আজকে এই ভিডিওতে দেখব আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তিনজনের মধ্যে কে বেশি প্রকল্প নিয়ে এসেছিল সেই বিষয়গুলোই বিস্তারিত এবং তুলনামূলকভাবে আলোচনা করব। তো চলো দেখে নিই। প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে সেটা হলো অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা আগে থেকেই বলেছিল, আর এই প্রকল্পটা সামনের অর্থাৎ জুনের 1 তারিখ থেকে কিন্তু শুরু হবে বা চালু হবে। তারপর যেটা বের করেছে হচ্ছে আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্প, যেখানে কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গায় 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পাবে প্রতি বছর। নেক্সট যদি বলি, সরকারি চাকরির ক্ষেত্রে বয়সের সীমা বাড়ানো হয়েছে 5 বছর। নেক্সট জনগণনা চালুর কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং সেটা পুনরায় চালু হবে। এবং তারপরে যদি বলি, তার পরবর্তীতে বলতে গেলে বর্ডার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কিন্তু বিএসএফকে জমি হস্তান্তরের প্রকল্পও কিন্তু বা প্রক্রিয়া শুরু করে দিয়েছে। তাছাড়াও আবাস যোজনায় 3 লাখ টাকা করে দেওয়া হবে, যেখানে রাজ্য সরকার দেবে 1,20,000 এবং কেন্দ্রীয় সরকার দেবে 1,80,000। স্কুলগুলোতে পাস ফেল এর ব্যবস্থা চালু করা হয়েছে। আগে যেরকম ছিল কোনো পাস ফেল নেই, এখন কিন্তু পাস ফেল চালু হয়ে গিয়েছে। সব জায়গায় বেসরকারি স্কুল বন্ধ হয়ে যাবে এবং সবাইকে সরকারি স্কুলেই পড়তে হবে। স্নাতক ছাত্রছাত্রীদের জন্য এককালীন 50,000 টাকা দেওয়া হবে, সেটা তাদের পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করতে হবে বা কাজে লাগাতে হবে। নেক্সট যদি বলি, বা আর্থিকভাবে পিছিয়ে পড়া অন্তঃসত্ত্বা মহিলারা 21,000 টাকা করে পাবে, আর্থিক সহায়তা পাবে এবং সঙ্গে 6টি পুষ্টিমান বা পুষ্টির যে সরঞ্জাম সেটাও কিন্তু দেওয়া হবে। এই যে প্রকল্পগুলো বললাম সেগুলো কিন্তু ঘোষণা করে দিয়েছে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তো এখন জানবো তামিলনাড়ুর যে মুখ্যমন্ত্রী সে কী কী প্রকল্প নিয়ে আসলো। প্রথমত যদি বলি, বছরে 6টি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। দ্বিতীয়ত, বোনেদের বিয়ের জন্য 8 গ্রাম করে সোনা দেওয়া হবে ও একটি ভালো মানের সিল্কের শাড়ি দাদা ও ভাইয়ের বাড়ি থেকে এটা উপকার হিসেবে দেওয়া হবে। 3 নম্বরে, তামিলনাড়ুতে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে সরকারের আশীর্বাদ হিসেবে একটি করে সোনার আংটি দেওয়া হবে। 4 নম্বরে, 18 থেকে 60 বছর পর্যন্ত প্রত্যেকটি গৃহিণীকে 2500 টাকা করে প্রদান করা হবে, অর্থাৎ ভাতা দেওয়া হবে 2500 করে। 5 নম্বরে যদি বলি, 15,000 টাকা মেয়েদের পড়াশোনার বাবদ দেওয়া হবে। 6 নম্বরে, ইন্টারেস্ট ফ্রি, অর্থাৎ কোনো ইন্টারেস্ট ছাড়াই 5 লাখ পর্যন্ত বিনামূল্যে 5 লাখ টাকা পর্যন্ত লোনের কিন্তু ব্যবস্থা রয়েছে বা করে দিয়েছে। ছোট ছোট কৃষকদের জন্য কর্জা মাফ করে দেওয়া হয়েছে। এবং 10 নম্বরে, বয়স্ক ও বিধবাদের জন্য 3,000 টাকা ভাতার ব্যবস্থা করা হয়েছে। 10 নম্বরে যদি বলি, 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল ও পানীয় জলের বিল কিন্তু মুকুব করে দেওয়া হয়েছে। এই ছিল বিজয় থালাপতি অর্থাৎ তামিলনাড়ুর সিএমের কিন্তু প্রকল্প। তো এবার দেখব আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কী কী প্রকল্প ছিল সেগুলো একটু বিস্তারিত দেখি। এখানে প্রথমে যদি আমরা দেখি, কন্যাশ্রী 18 বছর হয়ে গেলেই 25,000 টাকা পেত। রূপশ্রীর ক্ষেত্রে বিবাহের সময় 25,000 টাকা পেত। স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে প্রতি পরিবার বছরে 5 লাখ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা প্রদান করার পেত। লক্ষ্মী ভাণ্ডার 1500 থেকে 1700 টাকা পেত। যুবক সাথী, যেটা ছিল নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে সাইকেল পেত। খাদ্য সাথীর ক্ষেত্রে কম বা বিনামূল্যে রেশনের সুবিধা পেত। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ছিল, যেটা স্বল্প সুদে কিন্তু ঋণের ব্যবস্থা ছিল। কৃষক বন্ধু 5,000 টাকা করে পেত। যুবশ্রী 1500 টাকা করে পেত। পথশ্রী রাজ্যের বিভিন্ন রাস্তাঘাট নির্মাণের কাজ হতো এবং শিক্ষাশ্রীও কিন্তু ছিল। এই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কিন্তু প্রকল্প। তো তোমাদের এই 3 মুখ্যমন্ত্রীর মধ্যে কার প্রকল্পগুলো বেশি ভালো বা সুবিধা বলে বা কাজের বলে মনে হলো, অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিওতে।